ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না? যেন তারা এই নাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়, যেহেতু যে সমস্ত ভণ্ড দরবার গুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয়, কোরবানির শিক্ষা তারা আজও নিতে পারে? বলেন বলেন না। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি, আজকে থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব না। আরো জোরে বলেন। যেহেতু কোরবানি এসেছে আমাদের সামনে, বেশি দিন আর নেই, 11 দিন বাকি আছে। মাত্র 11 দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরোপুরি নিতে হবে। এবার যদি সিদ্ধান্ত ভুল করেন, আমার মনে হয় আবার কতদিন পরে কোরবানি আসতেও পারে, নাও আসতে পারে, কারণ আপনার জীবনে হয়তো আপনার পাবেন না। কোরবানির শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ, সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আল্লাহ বাবা, গোলাপ শাহ বাবা। গোলাপ শাহ কি এই জেলায় আছে? পাশে আছে। সুলাইমান শাহ। আপনি বলেন আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে? অথচ ওনারা ওই জিকির গুলো যখন করে, কত মানুষ দেখি তাদের সাথে তাল দেয়। এই জন্য দেয় কারণে জাতি কোরআন বোঝে না। কোরআন হয়তো পড়তে পারেন আপনি, কিন্তু বুঝছেন না। এই জন্য পড়ার পাশাপাশি আপনাকে বোঝা লাগবে। তাহলে কেউ এই কুষ্টিয়া জেলায় এসে ধোঁকা দিয়ে আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু